বর্তমান সময়ে মৃত মানুষের সাথে পরকীয়ার ঘটনা আমরা প্রায় সময় টিভিতে শুনে থাকি। তো একদিন এক অল্প বয়সী জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীর রহস্যময় মৃত্যুর ফলে তার লাশকে একটা হাসপাতালের মর্গে আনা হয়। নগ্ন লাশটিকে দেখে সেই হাসপাতালের এক কর্মচারীর মনে খারাপ কিছু চিন্তা আসে, তাই সে তার দুই বন্ধুকে ডেকে এনে লাশটির সাথে পরকীয়া করা শুরু করে। কিন্তু তখনই মৃত লাশটি হঠাৎ আবারও পুনরায় জীবিত হয়ে যায়, আর তারপরে যা হলো তা আপনাদেরকে পুরোপুরি চমকে দিবে। তো এমনই এক গল্প নিয়ে 2015 সালে তৈরি করা হয়েছে এই মুভিটি। তো সিনেমার শুরুতে আমরা জানতে পারি যে একজন ফেমাস অভিনেত্রী অ্যানা ফিটসের লাশ একটা পার্টি চলাকালীন সেখানে পাওয়া গিয়েছে, তাই এখন তাকে মর্গে নিয়ে আসা হয়। কিন্তু সে কিভাবে মারা গিয়েছে তা এখনো জানা হয়নি। তো এরপরেই আমরা দুজন বন্ধুকে দেখতে পারি, একজনের নাম ইভান, আরেকজনের নাম জাবি। তারা তাদের বন্ধু পাওয়ের সাথে হাসপাতালে দেখা করতে এসেছে, কারণ তাদের তিনজনের মিলে একটা পার্টিতে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে পাওয়ের ডিউটি 1 ঘন্টা পর শেষ হবে, আর পাও এখানেই কাজ করে। তো এরপর তারা তিন বন্ধু বাইরে এসে ড্রিঙ্ক করতে থাকে, আর তারা অ্যানার সম্পর্কেও কথা বলতে থাকে। এখানে ইভান পাওকে জিজ্ঞেস করে, আমরা কি অ্যানার মৃতদেহকে একবার দেখতে পারি? পাও তখন বলে, না, কারণ এটা অনেক রিস্কের একটা কাজ, আর এই ব্যাপারে কেউ জানতে পারলে আমার চাকরিও যেতে পারে। কিন্তু এখানে ইভান পাওকে বারবার জোর করতে থাকে, কারণ অ্যানা দেখতে অনেক সুন্দর ছিল। আর শেষে পাও ইভানের কথায় রাজি হয়ে যায়, তাই তারা সবাই মিলে মর্গে চলে আসে। এখানে পাও একটা লাশের কাছে গিয়ে বলে, এইটা হলো জনপ্রিয় অভিনেত্রী অ্যানার মৃতদেহ। আর তারপরে সে মৃতদেহের উপর থেকে কাপড়টি সরিয়ে দেয়, কিন্তু এটা একটা বয়স্ক মহিলার মৃতদেহ ছিল, যা দেখে ইভান আর জাবি অনেকটা ভয় পেয়ে যায়। আসলে এখানে পাও তার বন্ধুদের সাথে মজা করছিল। তো এরপরেই পাও আসে অ্যানার আসল মৃতদেহের কাছে, পরে সে মুখ থেকে কাপড়টি সরিয়ে দেয়। এখানে অ্যানা আসলেই দেখতে অনেকটা সুন্দর ছিল, তাই ইভান অ্যানার শরীর থেকে কাপড়টা আরেকটু নিচে নামায়, আর সে এখানে অ্যানাকে অদ্ভুতভাবে ধরতে শুরু করে। কিন্তু এই বিষয়টা তার বন্ধুদের কাছে একটুও ভালো লাগে না। তারা বলে যে একটা মৃতদেহের সাথে এমনটা করা একদমই ঠিক নয়। কিন্তু ইভান এখানে তার বন্ধুকেও ছুঁয়ে দেখতে বলে, তাই জাবিও এখানে অ্যানাকে ধরতে শুরু করে। আর একটু পর ইভান বলে, আমি শুধুমাত্র একবার এখানে অ্যানার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। এটা শুনে জাবি ইভানকে এমনটা করতে বারণ করে, কিন্তু ইভান এখানে কারো কথাই শুনে না। আর তখন পাও সবাইকে বলে, আমিও একবার এমন কাজ করেছিলাম, আর এখন ইভান অ্যানার সাথে যা যা করবে আমিও ঠিক তাই করব। কিন্তু এখানে জাবির এই জিনিসগুলো অনেক খারাপ লাগে, আর সে যেহেতু তার বন্ধুদের সাথে এখানে আছে, তাই এই কারণে তার বন্ধুদের কথা তার মানতে হবে। অ্যানার সাথে সে কিছু করুক বা না করুক, কিন্তু তাকে এখানে এখন থাকতে হবে। তো এরপরে তারা কিছু নেশা করে জাবি আর পাও একটা রুমে চলে যায়, আর ইভান এখানে অ্যানার সাথে সেক্স করতে থাকে। একটু পর পাও এখানে অ্যানার সাথে সেক্স করতে আসে, কিন্তু তখনই আমরা সেখানে একটা অদ্ভুত দৃশ্য দেখি। এখানে অ্যানার চোখ হঠাৎ করে খুলে যায়, আর সে আবারও পুনরায় জীবিত হয়ে যায়। এখানে পাও একটুও বুঝতে পারছে না যে সে একজন জীবিত মানুষের সাথে সেক্স করছে। তো যখনই সে অ্যানাকে খেয়াল করে, তখন সে ভয়ে চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এখানে ইভান আর জাবি পাওয়ের শব্দ শুনে এখানে চলে আসে। তখন পাও তাদের বলে, অ্যানা এখন জীবিত হয়ে গেছে। এখানে অ্যানাকে দেখে পাও আর ইভান অনেকটা ভয় পেয়ে যায়, কারণ অ্যানা এখন জানে যে তার রেপ কে করেছে। তো ইভান এগুলো দেখে অ্যানাকে এখানেই মেরে ফেলতে চায়, কিন্তু জাবি এখানে অ্যানার সাহায্য করে। সে তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। এখানে জাবি ইভানদের কথা একটু রাজি হয় না যে তারা কিভাবে একটা জীবন্ত মানুষকে মেরে ফেলতে পারে। তাই জাবি ইভানকে বলে, তুমি অ্যানার সাথে রেপ করেছো, তো এটার শাস্তি তো তোমাকেই পেতে হবে। ইভান এই কথাগুলো শুনে রাগে জাবিকে মারতে শুরু করে, আর তখনই পাও এসে ইভানকে সরিয়ে দেয়। কিন্তু তখনই ইভান বুঝতে পারে যে সে রাগের মাথায় জাবিকে অনেকটা আহত করে দিয়েছে, আর এখানে জাবির মাথা থেকে অনেক রক্তও বের হচ্ছে। তাই তারা এখানে জাবির চিকিৎসা করানোর কথা ভাবে। কিন্তু তখনই একটা লোক এই মর্গে একটা ডেড বডি নিয়ে চলে আসে, আর সে বাইরে যাওয়ার সময় এই মর্গটিকে লক করে চলে যায়। তাই এখন তারা সবাই এখানে আটকা পড়ে যায়। আর এদিকে অ্যানা অনেক ঘন্টা পরে আবারও জীবিত হওয়ার কারণে এখন সে তার হাত পা কিছুই নাড়াতে পারছে না। তো এরপরেই তারা অ্যানা আর জাবিকে অন্য একটি রুমে নিয়ে আসে, আর এখানে পাও নিজের জামা কাপড়ও বদলে নেয়। আর তখনই পাওয়ার একজন সহকর্মী এখানে চলে আসে। অ্যানা তখন চিৎকার করে সেই লোকটিকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই ইভান এসে অ্যানার মুখ চেপে ধরে। এদিকে পাও তার সহকর্মীর সাথে এখান থেকে চলে যায়, আর ইভান তখন জাবিকে দেখে যে সে আর কোনো নিঃশ্বাস নিচ্ছে না। এটা দেখে অ্যানা বলে, হয়তো জাবি মারা গিয়েছে।
কিছুক্ষণ পর এখানে পাও চলে আসে আর সে এসে দেখে তার বন্ধু এখন মারা গিয়েছে আর তার জন্য সে এখানে কাঁদতে শুরু করে। কিন্তু তখন ইভান বলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, এখানে আমাদের কোনো দোষ নেই। তো এইগুলো দেখে এনা তাদের বলে এইসবের জন্য তোমরা দুজনই জেলে যাবে। এটা শুনে ইভান তাকে চুপ থাকতে বলে আর সে পাওকে নিয়ে বাইরে এসে একটা প্ল্যান বানায়। সে পাওকে বলে আমরা যদি ধরা পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ একেবারেই শেষ। তো তার জন্য আমাদের বন্ধুর মৃতদেহটাকে আমাদের কোথাও লুকিয়ে ফেলতে হবে আর তার সাথে এনাকেও আমাদের মেরে ফেলতে হবে। আর এদিকে এনা নিজেকে নিচে ফেলে জাবির পকেট থেকে ফোন বের করে কেউকে কল করতে থাকে। আর তখনই তারা ভিতরে এসে এনার হাত থেকে ফোনটি নিয়ে নেয়। ইভান এখানে কল হিস্ট্রি চেক করলে দেখতে পায় যে এনা কেউকে কল করেছিল, কিন্তু তাদের কোনো কথা হয়নি। তো তাই তারা এখন এনাকে অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। আর তখনই জাবির ফোনে একটা কল আসে আর এই নাম্বারেই এনা ফোন করেছিল। আসলে এনা তার বাবাকে ফোন করেছিল। তো ইভান যখনই কলটি রিসিভ করে তখনই এনা জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু তখনই পাও এনাকে থামাতে ওর মুখটি চেপে ধরে। আর এদিকে ইভান ফোনে রং নাম্বার বলে কলটি কেটে দেয়। পরে ইভান এনাকে একটা রুমে নিয়ে এসে তাকে থাপ্পড় দেয়। তখন এনা বলে এটার শাস্তি তুমি অবশ্যই পাবে। তখন ইভান বলে তুমি কিছুক্ষণ আগেই একটা মৃতদেহ ছিলে আর আমি এখন অনেক তাড়াতাড়ি তোমাকে আবারও একটা মৃতদেহ বানিয়ে দিব। এটা বলে ইভান কন্টেনার আনার জন্য বাইরে যায় আর পাও এখানে এনার হাত পা বাঁধতে শুরু করে। তখনই এনা বলে তুমি এমনটা করো না, তোমার বন্ধু একজন মিথ্যাবাদী, কারণ ওই জাবিকে মেরেছে আর এখানে তোমার কোনো দোষ নেই। এটা শুনে পাও বলে হ্যাঁ ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এনা তখন বলে না, কারণ তুমি তোমার সহকর্মীর সাথে যখন বাইরে গিয়েছিলে তখন ইভান তোমার বন্ধুর গলা টিপে মেরে ফেলেছে। এই কথাটা শুনে পাও একটু থেমে যায় আর একটু পরে সে এনার মুখে টেপ লাগিয়ে দেয়। পরে সে ভিতরে গিয়ে জাবির রক্ত পরিষ্কার করতে থাকে আর এই সুযোগেই এনা হামাগুড়ি দিয়ে মর্গে থেকে বাইরে এসে পালানোর চেষ্টা করে। অপরদিকে ইভান কন্টেনার নিয়ে চলে এসে দেখে এনা নেই, তাই এখন তারা দুজন মিলে এনাকে খুঁজতে থাকে। এদিকে এনা লিফটের ভিতরে এসে পড়েছে আর ঠিক তখনই ইভান এসে লিফটের দরজাটা ধরে ফেলে আর সে এনাকে নিয়ে আবারও মর্গের ভিতরে চলে আসে। এরপর পাও ইভানকে বলে আমি জানি যে তুমি জাবিকে মেরেছ। এতে ইভান বলে হ্যাঁ আমি ওকে মেরেছি, কিন্তু ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন পাও বলে না তুমি মিথ্যা কথা বলছো, তুমি ওর গলা টিপে মেরেছ। এই কথা শুনে ইভান একটু ঘাবড়ে যায় আর বলে না এইটা একটা মিথ্যা কথা আর তুমি এনার কোনো কথাই বিশ্বাস করো না। তো এরপরে তারা প্ল্যান করে যে এনাকে তারা কিভাবে মারবে। তখন ইভান বলে আমরা ওর নিঃশ্বাস আটকে ওকে মেরে ফেলতে পারি। এটা শুনে পাও ইভানকে একটা কাপড় এনে দেয়, কিন্তু ইভান এখানে এনাকে মারতে রাজি হয় না আর সে পাওকে এই কাজটা করতে বলে, কিন্তু পাও এই কাজটা করতে চায় না। তাই ইভান পাওয়ের হাত ধরে জোর করে এনার মুখে কাপড় চেপে ধরে। তাই এনা এখানে নিঃশ্বাস না নিতে পেরে আবারও একবার মারা যায়। তো এরপরে পাও এনার মৃতদেহ নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করে আর অন্যদিকে ইভান কন্টেনারের মধ্যে তার বন্ধুর মৃতদেহটা নিয়ে চলে যায়। এদিকে পাও এনার বডি পরিষ্কার করে যেতে লাগছিল, কিন্তু যাওয়ার আগে সে একবার এনার মুখ থেকে কাপড়টি সরিয়ে দেয় আর সে দেখে এনা এখনো বেঁচে আছে। তখন পাও বলে তুমি একেবারে চুপচাপ থাকো। আসলে এনা যখন পাওকে বলছিল যে ইভান তার বন্ধুকে কিভাবে মেরেছে তখনই তারা এই প্ল্যানটা করে ফেলে। তাদের প্ল্যান মতো যখনই ইভান এনাকে মারতে গিয়েছিল তখন এনা একেবারে মারা যাওয়ার অভিনয় করে। যেহেতু এনা একজন ভালো অভিনেত্রী তাই ইভান তার অভিনয়কে একটুও বুঝতে পারেনি। যাই হোক, এখন এখানে ইভান জাবির বডিকে গুম করে চলে এসেছে, তাই তারা এখন এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে ইভান তার মানিব্যাগে তার আইডি কার্ডটা পায় না, তাই সে তার আইডি কার্ডটা নেওয়ার জন্য আবারও মর্গে চলে আসে। এখানে পাও ইভানকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ওর কোনো কথা শোনে না। তো এখানে ঢুকে ইভান এনাকে জীবিত দেখতে পারে, তাই ইভান অনেক রাগে পাওয়ের গলা টিপে ধরে। এখানে ইভান জাবির মতো পাওকে মারতে চাচ্ছিল না, তাই সে তাকে ছেড়ে দেয়। কিন্তু তখনই এনা পিছন থেকে একটা চাকু ইভানের গলায় মারে, যার ফলে ইভান এখানেই মারা যায়। তখন এইটা দেখে পাও বলে তোমার এমনটা করা ঠিক হয়নি, আর তখনই এনা পাওকেও মেরে দেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।